অটো অটো, আরে দাঁড়ান, ও দাদা। জোরে চিৎকার করতে লাগলো শঙ্কর। বাড়ি ফিরতে বড্ড দেরি হয়ে গেছে আজ। রাত 12:30টায় ট্রেন থেকে নেমে, তাই আর অটোর জন্য না দাঁড়িয়ে সোজা বাড়ির পথে পা চালালো সে। স্টেশন থেকে তার বাড়ি বেশি দূর না, ওই খুব জোর 2 কিলোমিটার হবে। দিব্যি হেঁটে যাওয়া যাবে। একটা সিগারেট জ্বালিয়ে হাঁটা শুরু করলো সে। মিনিট 3 হাঁটার পর হঠাৎই একটা অটো আসার আওয়াজ পেল শঙ্কর। দ্রুত ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো সে। হ্যাঁ, একটা অটো আসছে স্টেশনের দিক থেকে। অনেক আশা নিয়ে হাত পা নেড়ে অটোটাকে দাঁড় করানোর সিগন্যাল দিতে শুরু করলো সে। ঠিক তার সামনে এসেই ব্রেক কষল ড্রাইভার। ভাঙা গলায় জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন? এই তো দক্ষিণেশ্বরের চৌরাস্তা। ভাড়া কিন্তু বেশি লাগবে, 30 টাকা। শঙ্কর তক্কাতক্কি করল না। সে জানে করেও লাভ নেই। ঘাড় নেড়ে অটোর পিছনের সিটে বসতে গেল সে। সেখানে আগে থেকেই হাট্টা কাট্টা চেহারার লোক বসে আছে। অটোওয়ালা আটকে উঠে বলল, আরে আরে কি করছেন? আপনি সামনে বসুন। শঙ্কর বলল, কিন্তু পিছনে তো একটা সিট আছে, সামনে কেন বসতে যাব? অটোওয়ালা আর কথা বাড়ালো না। ঠিক আছে বসুন, পরে কিন্তু আমাকে কথা শোনাবেন না। শঙ্করের স্টপেজ আসার আগেই নেমে গেল লোক দুটো। যাওয়ার আগে ওদের মধ্যে যে একটু রোগা, সে শঙ্করের কাঁধে একটা টোকা দিয়ে খিক করে হেসে বলল, দাদা ভয় পাবেন না যেন, হ্যাঁ চলি। শঙ্কর অবাক চোখে তাকালো ওদের দিকে। বলে কি লোকটা? তার বাড়ির রাস্তা আসতে সে ভয় পাবে? 5 মিনিট পর দক্ষিণেশ্বরের চৌরাস্তায় এসে দাঁড়ালো অটো। অটো থেকে নেমে টাকা বার করার জন্য যখনই শঙ্কর প্যান্টের পকেটে হাত দিল, তখনই সে আটকে উঠল। পার্স, মোবাইল, খুচরো পয়সা কিচ্ছু নেই পকেটে। অটোওয়ালা তখন মিটিমিটি করে হাসছে। আমি তখনই বলেছিলাম সামনে বসুন, শুনলেন না? শঙ্কর একটু রাগী গলাতে বলল, এই ইয়ার কি পেয়েছ? তুমি আমার সাথে ওই দুটো পকেট মার নিয়ে তুমি অটো চালাচ্ছ? সাহস তো কম নয় তোমার। দাঁড়াও, তোমার আজকেই আমি মজা দেখাচ্ছি। ওটা কারা জানেন? হ্যাঁ, এই অঞ্চলের নামি দামি চোর জগা আর জগেন। শঙ্কর বলল, জগা আর জগেন? মমদাবাজি হচ্ছে। তারা মরেছে প্রায় 3 বছর হয়ে গেল। অটোওয়ালা অটোতে স্টার্ট দিতে দিতে বলল, তা আমি কি বলেছি ওরা বেঁচে আছে? কথায় আছে না বাবু, স্বভাব যায় না বলে। হ্যাঁ, আচ্ছা আসি। ফের যদি কোনোদিন এরকম দেরি করে ফেরেন তো আমাদের দেখা পেলেও পেতে পারেন। সেদিন না হয় টাকাটা দিয়ে দেবেন। নমস্কার। শঙ্কর কিছু বলার আগেই মুহূর্তের মধ্যে অটোটা অদৃশ্য হয়ে গেল ওর চোখের সামনে থেকে।